এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। কিছুক্ষণ পর আরেকবার দরজা নড়ে চড়ে ওঠে। সম্পূর্ণ দরজা খুলে যায়। বহু সৈনিক মোটা মোটা এবং খুব লম্বা লম্বা তক্তা নিয়ে বের হয়। তক্তার সাথে রশি বাঁধা ছিল। তক্তাগুলো পরীক্ষার মাপ মতো তৈরি করা ছিল। এটা ছিল একটা অস্থায়ী কাঠের পুল, যা শেরজাদ ও তার বাহিনী চলে যাবার জন্য পরীক্ষার উপর স্থাপন করা হয়। ফটক গলে সবার আগে যে ঘোড়াটি বেরিয়ে আসে তার ভাব ভঙ্গি বলে দেয় সেটা শাহী আস্তাবলের ঘোড়া। ঘোড়ার আরোহী নিঃসন্দেহে সাবাতের শাসক শেরজাদ। তার পেছন পেছন বিশেষ বাহিনী বের হয়। কিছু ছিল পদাতিক আর কিছু অশ্বারোহী। সৈন্যদের মধ্যে কিছু লোক আহত ছিল, তারা সঙ্গীদের কাঁধে ভর করে চলছিল। মৃত সৈন্যদের লাশ যেখানে ছিল সেখানেই পড়ে থাকে। পরাজিত এই বাহিনী শোকাহত অবস্থায় চলছিল, আর মুসলিমরা নীরবে তাদের বিদায়ের দৃশ্য দেখছিল। একজন মুসলিমও তাদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করে না, কাউকে কটাক্ষ করে না, কিংবা নিজেদের বিজয়ের স্লোগান দেয় না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের এক পাশে ঘোড়ার পিঠে বসে সবকিছু দেখছিলেন। তাকে ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তারপরেও চেহারায় বিজয়ের আনন্দ ও মুখে আল্লাহর কৃতজ্ঞতামূলক শব্দ ছিল। এটি ছিল 633 খ্রিস্টাব্দের জুলাই মাসের একদিনের ঘটনা। এক এক করে যখন শেষ সিপাহী বেরিয়ে যায়, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনীর আগে আগে থেকে দরজা দিয়ে শহরে প্রবেশ করেন। সেখানে তাকে স্বাগত জানানোর জন্য শহরের ধনী ও বণিক শ্রেণী দাঁড়িয়েছিল। দূর থেকে শহরবাসীর শোরগোল শোনা যাচ্ছিল। এ ধরনের আওয়াজ ভেসে আসছিল যে তারা এসে গেছে, মুসলিমরা এসে পড়েছে, পালাও, আত্মগোপন করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে পড়েন। আম্বারের বিভিন্ন পেশার এবং শ্রেণীর লোকেরা তাকে হাদিয়া পেশ করে। খালিদ নেতৃস্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করেন, শহরবাসী আমাদেরকে ভয় পাচ্ছে কেন? তাদেরকে বলুন যে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা এই শহর বিজয় করেছি, কিন্তু শহরবাসীকে জয় করিনি। তাদেরকে অভয় দিয়ে বলুন যে আমরা বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি। আমরা কর নিলেও অহেতুক কারো প্রাণ নেব না। আমরা কারো কন্যাকে নিজেদের দাসী বানাবো না, কারো অর্থ সম্পদ স্পর্শও করব না। আমরা শুধু তাদের ধন সম্পদ নিব যারা পরাজিত হয়ে চলে গেছে। যান, শহরবাসীকে আমাদের পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তার পয়গাম দিন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীকে এই নির্দেশ দেন, যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে চলে গেছে তাদের ঘর বাড়ি তল্লাশি চালিয়ে তাদের যাবতীয় মালামাল ক্রোক করে আনা হোক। দ্বিতীয় আরেকটি নির্দেশ দেন যে সারা শহরে ঘুরে ঘুরে শহরের বাসিন্দাদের মন থেকে মুসলিম ভীতি দূর করে আশ্বস্ত করা হোক এবং তাদেরকে অভয় বানিয়ে দেয়া হোক। শহর রক্ষা পাঁচিলের উপর শকুন অবতরণ করছিল। সেখানে বহু সংখ্যক অগ্নি পূজারী সৈন্যের লাশ পড়েছিল। মারাত্মক আহত সৈন্যরা বেহুশ অবস্থায় এদিক ওদিক পড়েছিল। শহরের আকাশ বাতাস মৃত্যুর গন্ধে ভারী হয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কামরায় প্রবেশ করেন যেখানে নগর প্রধান শেরজাদ থাকতেন। সেটি ছিল একটি শাহী মহল। দুনিয়ার সব রকম আরাম আয়েশ আর শৌখিন আসবাবপত্র দিয়ে মহলটি সজ্জিত ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপর রাত্রি যাপনে অভ্যস্ত থাকায় শেরজাদের এই মহলটি দেখে এই ভেবে হতবাক হয়ে যান যে একজন মানুষ নিজেকে অন্যের উপর শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে কতই না ধন দৌলত খরচ করতে পারে। খালিদ নির্দেশ দেন, দামি ও মূল্যবান সামগ্রীগুলো গনিমতের মালের অন্তর্ভুক্ত করো। গুপ্ত ধন ভাণ্ডার অনুসন্ধান করো। ধন ভাণ্ডার খুঁজে পেতে খুব একটা দেরি হয় না। সেখানে এক একটি ধন ভাণ্ডারে স্বর্ণ, হীরা, জহরতের এক একটি স্তূপ ছিল। আম্বা শহর পদানত হলে আশেপাশের গোত্রসমূহের সর্দাররা আনুগত্য স্বীকার করতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে উপস্থিত হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করের টাকা ধার্য করে তা উসুল করার নির্দেশ দেন। এ সময় গুপ্তচরেরা এসে তাকে জানায় পারস্য বাহিনী আইনুত তামারে এসে সমবেত হয়েছে। এবারের যুদ্ধটি হবে অত্যন্ত গুরুতর এবং ভয়াবহ। মাদায়েনে অগ্নি পূজারীদের শীষমহল সেভাবে দাঁড়ানো ছিল যেভাবে প্রতাপশালী সম্রাটের জীবদ্দশায় দাঁড়িয়েছিল। এটা ছিল কিসরার সেই মহল
যাকে প্রতিরক্ষা শক্তির নিদর্শন মনে করা হতো। তার মহলের বাইরের দরজার ডানে বামে দুটি সিংহ বসা ছিল। এটি ছিল কিসরার প্রতাপ ও দাপটের নিদর্শন। তবে সিংহ দুটি রক্ত মাংসের ছিল না, বরং পাথরে খোদাই করা প্রতিমূর্তি ছিল এগুলো। সিংহের প্রতিকৃতি ছাড়াও মহলের মাঝখানে একটি স্তম্ভ ছিল, যা উপর থেকে গোলাকৃতির ভাবে নেমে এসেছিল। স্তম্ভটি ছিল খুবই লম্বা। স্তম্ভের মাথায় শিখা অনির্বাণ ছিল, যা দিন রাত জ্বলে থাকত। স্তম্ভটি তৈরি হলে পুরোহিতরা তাতে অগ্নি সংযোগ করেছিল। শিখা অনির্বাণ চালু হওয়ার পর এক এক করে কয়েক প্রজন্ম অতিবাহিত হয়, কিন্তু সেটা বিরতিহীনভাবে জ্বলতে থাকে। এই অগ্নি থেকে বের হওয়া ধোঁয়া মহলের চতুর্দিকে কুণ্ডলী আকারে এমনভাবে ছড়িয়ে পড়ত, মনে হতো জরথুস্ত্র এই মহলকে নিজের আশ্রয়ে নিয়ে নিয়েছে। শিখা অনির্বাণ নিজের গতিতেই জ্বলছিল। তার থেকে উত্থিত ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে এখনও শাহী মহলে প্রদক্ষিণ করছিল, কিন্তু ধোঁয়ার মতিগতি বর্তমানে অনেকটা এমন ছিল যে সে মহলকে আশ্রয় দেওয়ার পরিবর্তে নিজেই যেন আশ্রয় খুঁজে বেড়াচ্ছিল। শাহী মহল, যেটা এককালে অন্যদের জন্য প্রতাপ ও দাপটের প্রতীক ছিল, এখন তা নিজেই আতঙ্কগ্রস্ত ও ভীত সন্ত্রস্ত। মহলের শান শওকাত আগের মতোই ছিল, কিন্তু মহলের অধিবাসীরা স্পষ্টভাবেই অনুধাবন করতে শুরু করে যে এই মহলের উপর প্রেতাত্মারা ভর করেছে। শাহী মহল থেকে এখন আগের মতো প্রাণ কারা আনন্দ উচ্ছ্বাস শোনা যায় না, বরং সেখান থেকে দিন রাত মৃত্যুর আওয়াজ শোনা যায়। একটি অদৃশ্য হাত কিসরার পতনের ইতিহাস তার বংশের রক্তের কালি দ্বারা লিখছিল। সিংহাসনে অভিষেক যেন মৃত্যুর পরোয়ানা হয়ে গিয়েছিল। উর্দুশেরের মৃত্যুর পর যেই সিংহাসনে বসত, রহস্যময়ভাবে সেই গুপ্ত হত্যার শিকার হতো। পারস্যের কতিপয় সালার টলটলায়মান এই সাম্রাজ্যের অধঃপতন বিলম্বিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। যদি এসব সালার উদ্যোগী না হতো, তাহলে রাজ পরিবারে যে অস্থিরতা আর গৃহ বিবাদ শুরু হয়েছিল, তার ধাক্কায় পারস্য সাম্রাজ্য ও তার সিংহাসন আরও অনেক আগেই ধসে পড়ত। ইরানের ভুবন খ্যাত সুন্দরী নারী ও নর্তকীরা এখনও মহলে ছিল, কিন্তু তাদের সেই জৌলুস আর নৃত্যগীত আর ছিল না। সবকিছুতেই ভাটা পড়েছিল। প্রাসাদে নৃত্যের ঝংকার ছিল না। মদের গন্ধ থাকলেও তাতে রক্তের ঘ্রাণ মিশ্রিত হয়ে গিয়েছিল। আগে মদের আসর বসত চিত্ত বিনোদন আর ফুর্তির জন্য, আর এখন মদ পান করা হতো নিজেকে প্রবঞ্চিত করার জন্য আর তিক্ত বাস্তবতা ভুলে থাকার জন্য। মাদায়েনের শাহী মহল সিংহাসন মুকুট দখলের এক রণাঙ্গনে পরিণত হয়েছিল। মহলের অভ্যন্তরে নাটকের পর নাটক চলছিল। সিংহাসনে আরোহণ এবং অবতরণের এক হাস্যকর খেলা চলছিল। সিংহাসনে একজন উঠলে সবাই মিলে তাকে নামানোর জন্য উঠে পড়ে লাগত, অথচ এই মহল থেকেই একদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বাহিনীর প্রতি বিদ্রুপের এই তীর চালানো হতো যে আরবের বুদ্ধ ও লুটেরারা পারস্য সাম্রাজ্যে পা রাখার দুঃসাহস কিভাবে করল। তারা এসেছে তো আর জান নিয়ে ফেরত যেতে পারবে না। মৃত্যুর পরোয়ানা তাদের এখানে টেনে নিয়ে এসেছে, কিন্তু এখন অবস্থা একেবারেই ভিন্ন। বর্তমানের চিত্র হল, নিজেদের সাম্রাজ্যে থাকা সত্ত্বেও তাদের পায়ের নিচে মাটি ছিল না। অন্যদের উপর প্রতাপ সৃষ্টিকারী সিংহাসন ও রাজমুকুট এখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মদিনার মুজাহিদ বাহিনীর প্রতাপে ছিল প্রকম্পিত। শুধু সিংহাসন বা রাজমুকুটই নয়, সমগ্র ইরান সাম্রাজ্য মুসলিম বাহিনীর পদানত হওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাদায়েনের জন্য এখন পরাজয় আর পিছপা হওয়া ছাড়া অন্য কোনো গতি ছিল না। 633 খ্রিস্টাব্দের জুলাইয়ের কোনো একদিন মাদায়েনবাসী আরেকটি পরাজয়ের খবর শোনে। সংবাদদাতা কোনো দূত ছিল না, বরং খোদ শাসনকর্তা শেরজাদ ছিল। শেরজাদের পরাজিত বাহিনীর সংখ্যা ছিল অনেক। তাদের স্বাগত জানায় কিসরার নামকরা সালার বাহমান। সৈন্যদের অবস্থা দেখে সে অনুমান করে ফেলে যে চরম পরাজয় বরণ করে তারা এখানে এসেছে। বাহমান বলে, শেরজাদ, তোমাদের কাছে হাতিয়ারও নেই, আমি তোমাদেরকে কি জিজ্ঞাসা করব? শেরজাদ ক্লান্ত ও ধরাকণ্ঠে বলে, আপনার কোনো কিছু জিজ্ঞাসা করাও ঠিক হবে না। আপনারাও তো তাদের সাথে লড়েছিলেন, তখন কি পিছু হটেননি? বাহমান জিজ্ঞাসা করে, তোমার কেল্লা কি পরিবেষ্টিত ছিল না? কেল্লার চারপাশে পরীক্ষা ছিল, মুসলিমরা তো আর উড়ে যায়নি। তাহলে বলো, সেসব দীর্ঘ পরীক্ষা তারা কিভাবে পার হলো? শেরজাদ বিস্তারিত ঘটনা তাকে জানায়।
মুসলিমরা কিভাবে তাকে পরাস্ত করেছে। শেরজাদ বলে, আমার সেনাপতি অযোগ্য আর কাপুরুষ প্রমাণিত হয়েছে, আর আমার একটি ভুল হয় যে আমি খ্রিস্টানদের উপর ভরসা করেছিলাম। আমাকে জানানো হয়েছিল খ্রিস্টানরা দুর্দান্ত দুর্ধর্ষ, কিন্তু বাস্তব হলো তারা জানেই না যুদ্ধ কাকে বলে। মাহমান চিন্তিত কণ্ঠে বলে, তোমরা হয়তো এই দিকটি ভাবনি যে তোমরা পিছোপা হয়ে মুসলিমদেরকে নিজেদের পেছন পেছন এখানে নিয়ে এসেছ, আর তোমরা জানো না যে মাদায়েনে কোন খেলা চলছে। শাহী পরিবারের সদস্যরা সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে নিজেদের মধ্যে রক্তে রঞ্জিত হচ্ছে। পারস্যের ইজ্জত রক্ষাকারী হিসেবে আমরা 2-4 জন সালার এখন বেঁচে আছি মাত্র। শেরজাদ বলে, যখন সিংহাসন সালারদের ভাগ্যে আসবে তখন তারাও শাহী খানদানের মতো একে অপরের শত্রু হয়ে যাবে। আপনারা কি এখনো অনুমান করেননি যে পারস্য সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছে? আমাদের সূর্য এখন অস্তমিত। বাহমান কণ্ঠে ঝাঁজ এনে বলে, শেরজাদ, ওই শপথের কথা ভুলে যেও না যা আমরা জরুথুস্ট্রের নামে করেছিলাম। আমরা শপথ করে বলেছিলাম পারস্য সাম্রাজ্যকে শত্রুমুক্ত করতে আমরা জীবন বাজি রাখব। তোমরা শহর ছেড়ে এখানে চলে এসে বড় ভুল করেছ। শেরজাদ বলে, তাহলে আমরা কোথায় যেতাম? বাহমান দৃঢ় কণ্ঠে বলে, তোমরা আইনুত তামারে যেতে। আইনুত তামার এখনো নিরাপদ, আর এটা আমাদের একটা মজবুত ঘাঁটি। সেখানকার দুর্গপতি মাহরান বিন বাহরাম যেমন লড়াই করতে ওস্তাদ, তেমনি বাহিনী পরিচালনাতেও পারঙ্গম। বিশ্বস্ত সূত্রে জেনেছি যে সে ইতোমধ্যে আশেপাশের কয়েকটি গোত্রের লোকদেরকেও নিজের পতাকা তলে আনতে সমর্থ হয়েছে। যদি মুসলিমরা ওইদিকে যায় তাহলে বিষয়টা এমন হবে যে তারা পাহাড়ের সাথে সংঘর্ষ করতে গিয়েছে। একবার সেখানে গেলে তারা আর ফিরে যেতে পারবে না। তারা লাগাতার যুদ্ধ করে চলেছে। নিঃসন্দেহে তারা ভীষণ ক্লান্ত। তারা তো আর জিন পরি নয়, নিশ্চয়ই তারা মানুষ। তাদের মাঝে এখন আর আগের মতো শক্তি বা জোশ নেই। শেরজাদ বলে, কিন্তু আপনি যেটা বলছেন আমি কিন্তু তা দেখিনি। আমি বরং তাদেরকে উজ্জীবিত দেখেছি। আমি তাদের মাঝে ক্লান্তি কিংবা অবসাদের কোনো চিহ্নই দেখিনি। আর বাহমান, আমার মনে হয় তারা এমন কোনো রহস্যময় প্রেরণায় উজ্জীবিত হয়ে লড়াই করে চলেছে যা তাদেরকে কখনো ক্লান্ত হতে দেয় না। তারা নিশ্চয়ই এমন নেশায় বুঁদ যার কারণে তারা জয় ছাড়া পরাজয়ের কল্পনাও করে না। বীরত্বের সাথে এমন দুর্ধর্ষ লড়াই করা বা প্রাণ উৎসর্গ করার পেছনে অবশ্যই কোনো অদৃশ্য শক্তির হাত আছে, নতুবা বছরের পর বছর ধরে এভাবে একটানা লড়াই করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বাহমান বলে, আমি একথা মানতে নারাজ যে তাদের আকীদা বিশ্বাস সঠিক বা সত্য, তবে একথা বলতে পারি যে ধর্ম বিশ্বাসের প্রেরণায় তারা উদ্দীপিত। আমরা আমাদের সেনাদের মাঝে এই মানসিকতা সৃষ্টি করতে পারিনি। শেরজাদ বলে, আপনি বলেছিলেন আমাদের আইনুত তামারে যাওয়া উচিত ছিল। তার থেকে এটা কি ভালো হয় না যে আমরা আপনাদের সঙ্গে থেকে যাই এবং সিপাহীদের মাঝে সুশৃঙ্খলা ফিরিয়ে এনে একযোগে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ি? বাহমান বলে, এই মুহূর্তে তোমাদের আইনুত তামারে যাওয়া আর ঠিক হবে না। এখন আমাদেরকে ভেবেচিন্তেই অগ্রসর হতে হবে। আম্বার শহরের দক্ষিণে ফোরাত নদীর পূর্ব উপকূল থেকে কয়েক মাইল ভেতরে আম্বারের মতোই একটি প্রসিদ্ধ বাণিজ্যিক শহর ছিল। এটার নাম ছিল আইনুত তামার। বর্তমানে সেখানে শহর বন্দর নেই, আছে শুধু একটা ঝর্ণা। কিন্তু তৎকালে আইনুত তামার ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি শহর। এই শহরের সাথে বহির্বিশ্বের বাণিজ্যিক যোগাযোগও ছিল। শহরটি ছিল কেল্লা পরিবেষ্টিত, যেমনই শান শওকাতওয়ালা তেমনি মজবুত। এই কেল্লার প্রশাসক ছিল মাহরান ইবনে বাহরাম নামীয় একজন পারস্য সালার। মাহরান গভীরভাবে দেখে আসছিল যে মুসলিম বাহিনী একের পর এক রণাঙ্গনে পারসিকদেরকে পরাস্ত করে চলেছে। তাদের যাত্রাপথে কোনো কেল্লা পড়লে তারা সেটাকে ছাতুতে পরিণত করছে। বিভিন্ন ঘটনায় মাহরান এই দৃঢ় সিদ্ধান্ত নেয় যে মুসলিমদেরকে পরাজিত করে পারস্য ইতিহাসে সে নতুন রেকর্ড সৃষ্টি করবে। সে নিজের বিচক্ষণতার আলোকে অনুধাবন করেছিল যে পারস্য বাহিনী মুসলিমদেরকে প্রতিরোধে কেবল ব্যর্থই হচ্ছে না, বরং সিপাহীদের মাঝে মুসলিমদের ব্যাপারে এক চরম ভীতিকর মানসিকতা সৃষ্টি হয়েছে। এহেন দুর্বল মানসিকতা রোধ করতে এবং সৈন্য সংখ্যা বাড়াতে সে খ্রিস্টান অধ্যুষিত অত্র অঞ্চলের প্রতিটি গোত্রকে আইনুত তামারে সমবেত করেছিল।
বনু তাগাল্লুব, নমর এবং আয়াত গোত্র ছিল সমবেত গোত্রগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। এসব গোত্রের লোক ছিল আরব বেদুইন। তাদের নেতা ছিল আক্কাস বিন আবি আক্কাস এবং হুজাইল। দুজনই ছিল তৎকালীন যুগের সেরা যোদ্ধাদের অন্যতম। এসব গোত্র জাতিতে আরব হলেও এখন তারা কিসরার প্রজা ছিল। মুসলিমদের বিরুদ্ধে সমবেত হতে তাদেরকে 3টি বিষয় অনুপ্রাণিত করেছিল। প্রথমত, তারা এটাকে তাদের প্রভুকে খুশি করার অপূর্ব সুযোগ মনে করেছিল। দ্বিতীয়ত, মাহরান তাদেরকে অনেক অনেক দামি ও মূল্যবান উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং পারস্যের সব ধরনের সহযোগিতা তারা পাবে বলে আশ্বস্ত করেছিল। তৃতীয়ত, এসব গোত্রের পারস্যের পতাকা তলে সমবেত হওয়ার ব্যাপারে সবচেয়ে যে বিষয়টি মুখ্য ছিল তা হল তাদের দৃষ্টিতে মুসলিমরা কেবল সাম্রাজ্য জয়কারী ছিল না, বরং তারা মুসলিমদেরকে তাদের লালিত পালিত আকীদা বিশ্বাসের প্রতি হুমকি স্বরূপ জানত। ফলে তারা চিন্তা করেছিল যে মুসলিমরা যদি জিতে যায় তাহলে তাদের আকীদা বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়ে তৎপরিবর্তে নতুন আকীদা বিশ্বাস গ্রহণ করতে তাদেরকে বাধ্য করবে। এক রাত্রিতে আইনুত তামারে বিশাল ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটা ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ এক বিনোদন অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নৃত্য সঙ্গীত। রাতভর চলে সুন্দরী রূপসী নারীদের নৃত্য মহড়া। দলে দলে এবং এককভাবে চলে নাচ গানের প্রদর্শনী। কে কত ভঙ্গিমায় শ্রোতা ও দর্শকদেরকে মাত করতে পারে, নৃত্যশিল্পীরা তার প্রতিযোগিতা করছিল। ঐতিহাসিকরা লিখেছেন, বেদুইন নেতারা যখন মদ ও নারীর নেশায় ডুবেছিল তখন তাদের একজন নেতা আক্কাহ বিন আবু আক্কাহ শহর প্রধান মাহরান বিন বাহরামকে বলে, আপনি আপনার বাহিনীকে পেছনে রাখবেন আর আমি আমার বেদুইন গোত্রের লোকদেরকে নিয়ে সামনে অগ্রসর হয়ে মুসলিমদেরকে আইনুত তামারের অনেক দূরেই আটকে দেব। মাহরান বলে, তোমরা এমনটি ভালো মনে করলে আমি আপত্তি করব না, তবে আমার আশঙ্কা হয় তোমাদের গোত্রের লোকেরা আমার বাহিনী ছাড়া লড়াই করতে পারবে কিনা। আক্কাস উচ্চস্বরিত কণ্ঠে বলে, আমরা আরবদের সাথে যুদ্ধ কিভাবে করতে হয় সেটা আমরাই ভালো জানি। আরব মুসলিমদের সাথে লড়াই করতে আমাদেরকে সুযোগ দিন। পারস্য বাহিনী তাদের মোকাবেলায় এই পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। মাহরান বলে, আমি মানছি আক্কা, তোমাদের বীরত্বকে আমি স্বীকার করি। যেভাবে আমরা অনারবদের মোকাবেলা করতে পারঙ্গম, তেমনি তোমরা আরবদেরকে মোকাবেলা করতে সক্ষম। তোমরা ওই আরব মুসলিমদেরকে কচুকাটা করতে সামনে এগিয়ে যাও। আমার বাহিনী তোমাদের আশেপাশেই থাকবে। প্রয়োজন দেখা দিলে আমরা তোমাদের সাহায্য করতে এগিয়ে যাব। রাত পেরিয়ে সকাল হয়। প্রত্যুষেই দুজন সালার মাহরানের কাছে আসে। তাদের একজন মাহরানকে বলে, আমরা রাতের বেলায় আপনার এবং আক্কাহ এর কথাবার্তার মাঝে হস্তক্ষেপ করা ভালো মনে করিনি। রাতের সব আলোচনা হয়েছে নেশার ঘোরে। মাহরান বলে, আমি সম্পূর্ণ সচেতন ছিলাম, তারপরেও তুমি বলো কি বলতে চাও। সালার বলে, আপনি আরব খ্রিস্টান এই বুদ্ধদেরকে যতখানি গুরুত্ব দিয়েছেন তা আমাদের জন্য শুভ নয়। মাহরান জিজ্ঞাসা করে, কেন তুমি এমনটা মনে করছো? সালার বলে, কারণ এর থেকে এই আরব গোত্রগুলো এটাই ধারণা করবে যে আমরা মুসলিমদের ভয়ে ভীত, আর আমাদের সৈনিকদের মধ্যেও এমন একটা ধারণা ছড়িয়ে পড়তে পারে যে আমরা মুসলিমদেরকে মোকাবেলা করতে ভয় পাচ্ছি, তাই আরব খ্রিস্টানদেরকে তাদের মোকাবেলায় পাঠিয়ে দিচ্ছি। আপনি এই খ্রিস্টান আরবদেরকে যতটা গুরুত্ব দিচ্ছেন তারা ততটা গুরুত্ব পাবার যোগ্য নয়। সেখানে যে আরেকজন সালার উপস্থিত হয়েছিল সে বলে, যদি এই আরব বৌদ্ধ গোত্রগুলো মুসলিমদেরকে পরাজিত করে ফেলে তাহলে তারা ফলাও করে প্রচার করবে যে এই জয় তাদের একার, আর যদি পরাস্ত করতে না পারে তাহলে তার অর্থ হবে আমরা আরেকটি পরাজয়ের শিকার হলাম। মাহরান তখন বলে, আমি তাদেরকে যে গুরুত্ব দিয়েছি পরিশেষে তার ফল ভোগ করবে তোমরাই। তোমরা কি এই সত্য মানো না যে আমাদের প্রতি আক্রমণ করতে সেই ব্যক্তি ধেয়ে আসছে যে আমাদেরই নাম করা অনেক সেনাপতিদেরকে মৃত্যুর গহ্বরে পৌঁছে দিয়েছে, এবং সেই ব্যক্তি পারস্য সাম্রাজ্যের ভিত্তিকেও নড়বড় করে দিয়েছে। আমি একথা স্বীকার করতে লজ্জা বোধ করব না যে তোমাদের পক্ষে খালিদের মোকাবেলা করা সম্ভব নয়। আমি ভেবেচিন্তেই ওই বৌদ্ধ আরব গোত্রগুলোকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি দিয়েছি। যদি তারা মুসলিমদেরকে পরাজিত করতে পারে তাহলে এই বিজয়ের ফল তোমরাই ভোগ করবে, কেননা তারা তো আমাদেরই প্রজা।
পক্ষান্তরে তারা যদি মুসলিমদেরকে পরাজিত করতে ব্যর্থ হয় এবং পিছু হটে যায়, তাহলে আমরা তখন মুসলিমদের উপর ওই সময় ঝাঁপিয়ে পড়ব যখন তারা একটি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে, আর আমরা থাকব তখন সম্পূর্ণ তাজা অবস্থায়। মাহরানের কথা শুনে সালারদ্বয় একে অপরের দিকে তাকায়। চিন্তার জায়গায় এখন তাদের চেহারায় আনন্দের ঝিলিক ছিল। শাসকের এই চাল তাদের খুবই মনোপুত হয়। তারা এর মাঝে মুসলিমদের পরাজয়ের স্বপ্ন দেখতে পায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুপ্তচর মারফত আইনুত তামারে সৈন্য সমাবেশের কথা শুনে আম্বারের ব্যবস্থাপনা দ্রুততার সাথে সম্পন্ন করে পুরো বাহিনী নিয়ে আইনুত তামার অভিমুখে যাত্রা করেন। তিনি ফোরাত নদী পার হন এবং অগ্রযাত্রা দ্রুততর করেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যাদেরকে আগে পাঠিয়ে দিয়েছিলেন তারা তথ্য সংগ্রহ করে দূত মারফত খালিদের কাছে পাঠাচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনুত তামার অভিমুখে এগিয়ে চলছিলেন। আইনুত তামার এখনো 10 মাইল দূরে ছিল। ইতিমধ্যে গুপ্তচর এবং পর্যবেক্ষক দলের সদস্যরা ফিরে এসে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় যে কিছুদূর সামনে একটা বিরাট বাহিনী যাত্রা বিরতি করে অপেক্ষা করছে। তবে এই বাহিনী পারস্যের নয়, বরং আরব গোত্রগুলোর, আর তারা ধর্মবিশ্বাসে খ্রিস্টান। এই বাহিনীর সেনাপতি আক্কাহ বিন আবি আক্কাহ নামে একজন, আর তার নায়েবের নাম হুজাইল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তথ্য পেয়ে যাত্রা বিরতি করেন এবং পরিস্থিতি দেখতে নিজেই সামনে অগ্রসর হন। তিনি লুকিয়ে সবকিছু দেখেন। পারস্য বাহিনীর ছায়া তার নজরে পড়ে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী সফরের ধারায় বিন্যস্ত ছিল। অভীষ্ট লক্ষ্য অর্থাৎ আইনুত তামর এখনো 10 মাইল দূরে থাকায় তারা কাফেলার মতো চলছিল। তারা যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত ছিল না, কেননা তাদের উদ্দেশ্য ছিল আইনুত তামার পৌঁছে শহর অবরোধ করে রাখবে। কিন্তু পথিমধ্যে তারা এমন একটি মানব প্রাচীরের সামনে পড়বে, এটা তাদের কাছে অপ্রত্যাশিত ছিল। ঐতিহাসিকগণ আরব খ্রিস্টান বাহিনীর সংখ্যা উল্লেখ করেননি, তবে একথা ঠিক যে তাদের সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক বেশি ছিল। পারস্যের নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল এই হিসাবের বাইরে। এই হিসেবে বলা যায় যে মুসলিমদেরকে এবার তাদেরকে 3 থেকে 4 গুণ বেশি শক্তিশালী শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে 3টি ভাগে বিভক্ত করেন। আগের মতো তিনি নিজে থাকেন মধ্য বাহিনীতে। অভিজ্ঞ 2 সালার হযরত আসিম বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান ও বাম বাহুতে রাখেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সালারদেরকে তলব করেন। তারা উপস্থিত হলে তিনি বলেন, আমাদের বিন্যাস তেমনই হবে ঠিক যেমনটা আমরা সম্মুখ যুদ্ধের ক্ষেত্রে প্রত্যেক রণাঙ্গনে করে থাকি। তবে এবার লড়াইয়ের চিত্র ভিন্ন হবে। এবার মধ্যবাহিনী থেকে হামলা হবে না। আমার ইশারা পেলেই ডান ও বাম বাহু 2 পাশ থেকে একযোগে আক্রমণ করবে। শত্রুদেরকে তাদের জায়গা থেকে হটিয়ে দিয়ে বিক্ষিপ্ত করার চেষ্টা করবে। যুদ্ধ পুরো দমে লেগে গেলে হঠাৎ তোমরা নিজেদের বাহিনী সহ পিছু হটে আসবে, যেন শত্রুরা মনে করে যে তোমরা পিছু টান দিচ্ছ। এভাবে একটু পিছিয়ে আবার একযোগে ঘুরে দাঁড়াবে। কিছুক্ষণ পর পর এই কৌশলে লড়াই করতে থাকবে। শত্রুপক্ষকে এমন ভাবে ব্যতিব্যস্ত রাখবে যে তাদের চিন্তা থেকে যেন মধ্যম বাহিনীর কথা একেবারে হারিয়ে যায়। আমি সরাসরি শত্রুর মধ্য বাহিনীর উপর চড়াও হব। তবে কিছু সময় পরে তোমরা এই চেষ্টা চালিয়ে যাবে যে যখন আমি মধ্য বাহিনীতে হামলা চালাবো তখন পার্শ্ব বাহিনী এসে যেন তাদের মদত জোগাতে না পারে। আরবের 2টি বাহিনী একে অপরের মুখোমুখি। এক পক্ষে ছিল পারস্য সাম্রাজ্যের অনুগত আরব খ্রিস্টানরা, অন্যদিকে মদিনার মুসলিম বাহিনী, যাদের নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রুপক্ষ থেকে আওয়াজ ভেসে আসে, ওয়ালিদের পুত্র, চোখ খোলো, ভালো করে তাকিয়ে দেখো, তোমার মৃত্যু তোমাকে কার কাছে টেনে এনেছে। আমি আক্কাহ বলছি, আক্কাহ ইবনে আবি আক্কাহ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় আরোহী অবস্থায় জবাব দিয়ে বলেন, ওলিদের পুত্র তোমাকে আগেই দেখেছে, আর তোমার ঘৃণ্য কণ্ঠ শোনা ছাড়াই তোমাকে দেখে ফেলেছে। তবে কি কিসরার সালারেরা মহলে নাচ গানে লিপ্ত, আর তাদের পক্ষে লড়াই করতে তোমরা এসেছ? আক্কাহ এর কণ্ঠ আরো জোরালো হয়। সে বলে, ইবনে ওয়ালিদ, তুমি কি জিন্দা ফিরে যেতে চাও না? খালিদ গলার সবটুকু শক্তি একত্রিত করে বলেন, আমি অবশ্যই জিন্দা ফিরে যাব।
আল্লাহর কসম দিয়ে বলছি, তোমার শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করে তবেই আমি ফিরে যাব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শেষ করে সালারদের দিকে ফিরে তাকান। তিনি বলেন, আল্লাহর কসম, আমি আক্কাহকে জিন্দা ধরব, এরপর তাকে জীবিত রাখব না। তোমরা নিজেদের বাহিনীর কাছে চলে যাও আর তাদেরকে বলো যে আজ তাদের মোকাবেলা দুটি বাহিনীর সঙ্গে হবে। এক হলো এই বাহিনী যারা তোমাদের সামনে কালো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, আর অপরটি হলো ইরানি বাহিনী যারা শহরের মধ্যে কিংবা অন্য কোথাও আত্মগোপন করে আছে, এবং আমাদের জানা নেই যে কোন দিক থেকে তারা হঠাৎ হামলা চালিয়ে বসে। সবাইকে জানিয়ে দাও, আজ যারা পিঠ দেখাবে তারা আল্লাহকে মুখ দেখানোর উপযুক্ত থাকবে না। ঐতিহাসিকরা লিখেছেন, মদিনার বাহিনী উপর্যুপুরি লড়াই করে চলছিল এবং এগিয়ে যাচ্ছিল। তাদের সংখ্যাও ছিল কম। আইনুত তামারে শত্রুদের যুদ্ধ আহ্বান জানিয়ে খালিদ বাহ্যিকভাবে ভুল করেছিলেন, কিন্তু খালিদের চেহারায় স্থিরতা আগের মতোই ছিল, সেখানে উদ্বেগের কোনো চিহ্নও ছিল না। শত্রুরা তাকে বারবার যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করার ইঙ্গিত দেন। তার ইঙ্গিত পেয়ে ডান ও বাম বাহুর কমান্ডার প্রতিপক্ষের সৈন্যদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়েন। আক্কাহ বিন আবি আক্কাহ নিজের বাহিনীর মধ্যভাগে ছিল। তার দৃষ্টি ছিল মুসলিমদের মধ্যবাহিনীর প্রতি, যেখানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার আশা ছিল রণনীতি মোতাবেক প্রথমে মধ্যবাহিনী থেকে হামলা আসবে, কিন্তু খালিদ এই যুদ্ধে উক্ত রীতি পরিহার করে কৌশল পাল্টে নতুন রীতিতে যুদ্ধের সূচনা করেন। উভয় পক্ষের পার্শ্ব বাহিনীর সৈন্যরা যখন ঘোরতর লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ে, তখন অল্প সময়ের মধ্যেই নিজেদের উড়ন্ত ধুলায় তারা হারিয়ে যায়। ওই ধুলি ঝড়ের মধ্য হতে থেকে থেকে ঘোড়ার আওয়াজ, ঢাল তলোয়ারের আঘাত ও পাল্টা আঘাতের ধ্বনি এবং আহতদের গগন বিদারী আর্তচিৎকার শোনা যাচ্ছিল। ধুলি ঝড়ের মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা অনুযায়ী মুসলিমদের পার্শ্ববাহিনী যখন নিজেদের একটু পিছিয়ে আনে, তখন আরব খ্রিস্টানরা এটা ভেবে আত্মতৃপ্তি লাভ করে যে মুসলিমরা পিছু হটে যাচ্ছে। তারা এটাকে বিজয়ের সূচনা মনে করে জোশের বশে চিৎকার করতে থাকে, কিন্তু মুসলিম বাহিনী কিছুটা পিছিয়ে যেয়ে থেমে যায় এবং হঠাৎ করে এমন তীব্র বেগে আবার আক্রমণ করে যে শত্রু সৈন্য পিছু হটতে বাধ্য হয়। মুসলিম বাহিনী আরেকবার পিছু হটে, বৌদ্ধরা তাদেরকে তাড়িয়ে দিতে এগিয়ে আসে। এভাবে বারবার মুসলিমরা শত্রু পক্ষকে এমনভাবে যুদ্ধে জড়িয়ে দেয় যে খ্রিস্টানদের মধ্যবাহিনীর কথা তাদের ডান ও বাম বাহুর সৈনিকরা বেমালুম ভুলে যায়। ধূলিঝড় এত বেশি ওঠে যে বোঝাই যাচ্ছিল না ভেতরে কি হচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তার দৃষ্টি আক্কাহ এর উপর নিবদ্ধ ছিল। আক্কাহ বিন আবু আক্কাহ এটা ভেবে অবাক হচ্ছিল যে মুসলিমদের মধ্যবাহিনী কেন এগিয়ে আসছে না। মুসলিমদের মধ্যবাহিনীর সৈন্যদের ভাব ভঙ্গি এমন ঢিলে ঢালা ছিল যে যেন তারা হামলা করতে মোটেও ইচ্ছুক নয়। আক্কাহ ইবনে আবি আক্কাহ মুসলিমদের মধ্যবাহিনীর এই ঢিলে ঢালা ভাব দেখে ডান ও বাম বাহুর মুসলিমদেরকে কচুকাটা করতে তার মধ্যবাহিনী থেকে একটা বড় অংশ পার্শ্ব বাহিনীকে সাহায্য করার জন্য পাঠিয়ে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই ধোঁকাটাই দিতে চেয়েছিলেন। সৈন্যদেরকে তিনি বলে রেখেছিলেন যে আক্কাহকে জিন্দা ধরতে হবে। শত্রুবাহিনীর মধ্যভাগের সৈন্য সংখ্যা হ্রাস পেলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের অধীনে রাখা মধ্যবাহিনীকে এবার ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। আক্কাহ এর জন্য এই হামলা ছিল একেবারেই আকস্মাত এবং অপ্রত্যাশিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বডিগার্ড বাহিনী নিয়ে আক্কাহ ও তার বডিগার্ডদেরকে ঘিরে ফেলেন। আক্কাহ এর বডিগার্ডরা প্রাণপণ লড়াই করছিল। মুসলিমদেরকে তারা কাছে ঘেঁষতে দিচ্ছিল না। আক্কাহ ছিল তাদের মধ্যখানে। মুসলিম বাহিনী খ্রিস্টান গোত্রদের পা উপড়ে দেয়। আক্কাহ পরিস্থিতি আন্দাজ করে পালানোর পথ খোঁজে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যুদ্ধে নামার আহ্বান জানিয়ে বলেন, আক্কাহ, সামনে এসো, তুমি না আমাকে হত্যা করতে চেয়েছিলে? কতিপয় ঐতিহাসিক লিখেছেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্কাহকে ধরে ফেলেন, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকের লেখা দ্বারা এটাই অনুমিত হয় যে আক্কাহ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে যুদ্ধ করতে সামনে এগিয়ে আসে।
উভয়ে ঘোড়ার পিঠে আরোহী ছিল। ইতিহাসে আক্কাহ ইবনে আক্কাহকে একজন বিখ্যাত যোদ্ধা এবং ঢাল তলোয়ারের রাজা হিসেবে অভিহিত করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের তথ্য হল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আক্কাহ ইবনে আবু আক্কাহ এর মধ্যে কঠিন লড়াই হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন। আক্কাহ আক্রমণের সূচনা করে এবং একের পর এক আক্রমণ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদগ্রস্ত করতে চায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দক্ষতার সাথে তার প্রতিটি আক্রমণ প্রতিহত করেন এবং মোক্ষম সুযোগের অপেক্ষায় থাকেন। তিনি সুযোগ পেয়েই আক্কাহকে ঘোড়া থেকে ফেলে দেন। অতঃপর তিনি নিজেও ঘোড়া থেকে নেমে আসেন। আক্কাহ মাটিতে পড়ে নিজেকে সামলে নেয়ার আগেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের অগ্রভাগ আক্কাহ এর পার্শ্বদেশে গিয়ে স্পর্শ করে। পাশাপাশি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩-৪ জন বডিগার্ড বর্ষার ফলা দিয়ে আক্কাহকে ঘেরাও করে ফেলে। আক্কাহ উপায় না দেখে অস্ত্র সমর্পণ করে। ইতিমধ্যে তার কয়েকজন বডিগার্ড নিহত হয়েছে এবং বাকিরা আহত হয়েছে। যারা প্রাণে বেঁচে গিয়েছিল তারা পালিয়েছে। ঝড়ের গতিতে এই খবর গোত্রসমূহের সকল সৈন্যের কানে কানে পৌঁছে যায় যে তাদের প্রধান সেনাপতি অস্ত্র সমর্পণ করেছে। এই গুজবও রটে যায় যে আক্কাহ মারা গেছে। এদিকে দুই পার্শ্ব বাহিনীর সালারগণও শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি সাধন করেছিল। একে তো কোন ঠাসা অবস্থা, তার উপর প্রধান সেনাপতির আটক কিংবা মৃত্যুর সংবাদ শুনে পার্শ্ববাহিনীর সৈন্যরা রণে ভঙ্গ দেয়। কিছুক্ষণের মধ্যে যুদ্ধের মোড় ঘুরে যায়। ঘোরতর যুদ্ধ রূপান্তরিত হয় পলায়ন প্রচেষ্টায়। হীনবল, হতাশ আর নিরাশ হয়ে খ্রিস্টানরা একজন দুজন করে আইনুত তামারের দিকে পালিয়ে যায়। আক্কাহ বিন আবি আক্কাহ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আটক হলেও সে খুব একটা উদ্বিগ্ন ছিল না। তার আশা ছিল আইনুত তামারের ইরানি বাহিনী তাকে সাহায্য করতে ছুটে আসবে, এমনকি হয়তো ইতিমধ্যে এসেও পড়েছে। সে মুসলিমদের এই অবস্থা দেখে খুশি হয় যে তারা অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত। সে আশা করেছিল এই ক্লান্ত বাহিনীকে পারসিকরা অবশ্যই পরাজিত করবে আর তাকে মুক্ত করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দূতদেরকে ডেকে পাঠান। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, সকল সালার ও কমান্ডারদের কাছে এই বার্তা পাঠাও যে খ্রিস্টান বাহিনীর এই পিছুটানকে যেন এখনই চূড়ান্ত বিজয় বলে তারা মনে না করে। এখন যেন তারা গনিমতের মালের দিকে না তাকায়। আরেকটা ফৌজ আসছে আর তারা সম্পূর্ণ সতেজ আর তাজা দম। তাদেরকে মোকাবেলা করার জন্য যেন সবাই প্রস্তুত থাকে। এটা কারো জানা ছিল না যে মাহরানের সৈন্যরা ময়দানে নেমে আসবে নাকি আইনুত তামারে দুর্গের মধ্যে অবস্থান করবে। এই বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য মুসান্না বিন হারেসা তার গেরিলা বহরের সাথে আইনুত তামার পর্যন্ত তৎপর ছিলেন। তিনি সেখান থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই বার্তা পাঠান যে ইরানীদের কোনো সৈন্য নজরে পড়ছে না। অবশেষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার এই বার্তা পৌঁছে যে আক্কাহ এর গোত্রের সৈন্যরা ভীত সন্ত্রস্ত অবস্থায় পালিয়ে আইনুত তামারে আশ্রয় নিচ্ছে। মুসান্না বিন হারিসার গেরিলা দলটি পলায়নপর আরব খ্রিস্টান গোত্রদের পিছু ধাওয়া করে তাদেরকে যতদূর সম্ভব হত্যা করতে থাকে। এদিকে আক্কাহ এর পরাজিত সৈন্যদের কয়েকজন আইনুত তামারে পৌঁছলে তাদেরকে মাহরানের কাছে নিয়ে যাওয়া হয়। মাহরান তাদেরকে বলে, তোমরা মৃত্যুর ভয়ে পালিয়ে এসেছ? তোমরা কি জানো না যে এখানেও তোমাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে? মাহরান তার সৈন্যদেরকে নির্দেশ দিয়ে বলে, যাও, এদেরকে নিয়ে হত্যা করে ফেলো। এক খ্রিস্টান জিজ্ঞাসা করে, আপনি কয়জনকে হত্যা করবেন? আরেকজন বলে, আগে আক্কাহকে হত্যা করুন, সেই সবার আগে অস্ত্র সমর্পণ করেছে আর সম্পূর্ণ বাহিনীর মধ্যে ভীতি ছড়িয়ে দিয়েছে। মুসলিমরা যে কৌশলে যুদ্ধ করে তা আমাদের সর্দার আক্কাহ ধরতেই পারেনি। এরপর তারা সম্পূর্ণ যুদ্ধের বিবরণ এমনভাবে বর্ণনা করে যে মাহরান তা শুনে ঘাবড়ে যায়। মুসলিমদের জোশ, প্রেরণা, কৌশল, বীরত্বগাথা তারা বেশ বাড়িয়ে বাড়িয়ে বলছিল। পুরো বিষয়টা শুনে মাহরান বেশ আঁতকে ওঠে। তার চেহারা অনেকটা রক্তশূন্য হয়ে পড়ে। উপস্থিত সালাররা তাকে দেখেই বুঝতে পারছিল সে বেশ ভয় পেয়ে গেছে। মাহরান তার সালারদের উদ্দেশ্যে বলে,
তবে কি আমাদের জন্য এটাই ভালো হবে না যে আমরা মাদায়েনে চলে যেয়ে সেখানকার বাহিনীর সাথে মিলিত হয়ে সম্মিলিতভাবে মুসলিমদের প্রতিহত করব? একজন সালার তার এমন কথা শুনে বলে, আপনি কি চিন্তা ভাবনা করে এসব কথা বলছেন? এত বড় শহর ছেড়ে আপনি যদি চলে যান সেটা পিছুটান হবে। এর চেয়ে বরং এই কথা বলুন যে মুসলিমদের ভয়ে আপনি ভীত হয়ে পড়েছেন এবং আপনি এখান থেকে পালিয়ে যাচ্ছেন। মাহরান শাসক সুলভ কণ্ঠে বলে, আমি যা ভাবি তা তোমাদের ভাবনায় আসার কথা নয়। আমি এখানকার শাসক। যাও, আমার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করো। সালাররা নীরবে চলে যায়। শহরের প্রতিরক্ষা ছিল তাদের দায়িত্ব। তারা শহরকে মুসলিমদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে লড়াই করে মৃত্যুবরণ করাকে শ্রেয় জ্ঞান করত। তারা নিজেরা মিলে সিদ্ধান্ত নেয় যে মাহরান তাদেরকে শহর ত্যাগের নির্দেশ দিলে এই নির্দেশ তারা মানবে না। রণাঙ্গন থেকে পালিয়ে আসা বনু তাগাল্লুব, নমর এবং আয়াত গোত্রের লোকজন টলতে টলতে শহরের দরজা দিয়ে প্রবেশ করছিল। তারা 10 মাইল দূর থেকে সফর করে এসেছিল। পুরো সফর ছিল এক ধরনের ভীতি আর আতঙ্কের মধ্য দিয়ে। তাদের অনেকেই আহতও ছিল। পালিয়ে আসা সৈন্যরা ঘাবড়ানো অবস্থায় বলছিল, কচু কাটা কেটেছে, সবাইকে গাজর মূলোর মতো কেটেছে। তাদের সামনে দাঁড়াবার শক্তি কারণেই তারা বড়ই দুর্ধর্ষ আর দুর্দান্ত। আক্কাহ ইবনে আবি আক্কাহ মারা গেছে, হুজাইলের কোনো হদিস নেই। এভাবে বলে বলে তারা সারা শহরে ভীতি ছড়িয়ে দেয়। ঐতিহাসিকরা লিখেছেন, আগে থেকেই অগ্নি পূজারীদের মাঝে মুসলিম ভীতি সক্রিয় ছিল। মুসলিমরা তাদের নাম করা বীর যোদ্ধাদেরকে হত্যা করেছিল। এখন আইনুত তামারের লোকজন চাক্ষুষভাবে দেখছিল যে যুদ্ধবাজ গোত্রগুলো কেমন করুণ অবস্থায় ফিরে আসছে। ফলে ঝড়ের বেগে শহরবাসীর মাঝে মুসলিম ভীতি কয়েক গুণ বৃদ্ধি পায়। তারা কাঁপতে শুরু করে। শহরে শাহী সৈন্যদের কোনো ঘাটতি ছিল না, কিন্তু তাদের মানসিক অবস্থা ওই দুর্বল আর ভীত কুকুরের মতো হয়ে যায় যে দাপটে কুকুরের ভয়ে নিজের লেজ পেছনের 2 পায়ের মাঝখান দিয়ে চালান করে দেয়। শহরের সালাররা যখন নিজের বাহিনীর এই হতাশ মানসিকতা দেখে, তখন তাদের আর শহর প্রধান মাহরানের পরবর্তী নির্দেশের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। তারা এটাও জানতে পারে যে মাহরান ধন ভাণ্ডার মাদায়েনে পাঠিয়ে দিচ্ছেন। শহরের লোকজনও নিজেদের ধন সম্পদ লুকিয়ে ফেলছে অথবা সঙ্গে নিয়ে শহর থেকে বেরিয়ে যাচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমরনীতির একটা বড় বৈশিষ্ট্য ছিল এই যে তিনি রণাঙ্গনে শত্রুকে পরাভূত করার পাশাপাশি তাদের মানসিকতায় আঘাত করে এতটা দুর্বল করে দিতেন যে তাদের মধ্যে পুনরায় লড়াই করার প্রেরণা একেবারে নিস্তেজ হয়ে যেত। অগ্নি পূজারীদের মানসিক অবস্থা এত দুর্বল হয়ে গিয়েছিল যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বা মদিনা এই নামগুলো শুনলে তারা ভয়ে আর পেছনে ফিরে দেখত না, বরং তারা পালিয়ে যাওয়ার পথ খুঁজত। ওই সময়টা খুব জলদি এসে যায় যখন রণাঙ্গনে অগণিত লাশ এবং আহত বেহুশ সৈন্যরা পড়েছিল এবং তাদেরকে দলিত মথিত করার জন্য ওই ঘোড়াগুলো কেবল রয়ে গিয়েছিল যা সওয়ারি ছাড়া নিয়ন্ত্রণহীনভাবে ছুটে বেড়াচ্ছিল। আরব খ্রিস্টান গোত্রীয় লোকেরা নেতাদেরকে ফেলে রেখে আইনুত তামারে চলে যায় এবং শহরে ঢুকে শহরের ফটক বন্ধ করে দেয়। তারা শহরে পৌঁছে মাতম করে বলতে থাকে যে প্রতিশ্রুতি মোতাবেক মাহরানের সৈন্যরা তাদের সাহায্য করেনি, কিন্তু সেখানে তাদের মাতম শোনার মতো কেউ ছিল না। ভীত সন্ত্রস্ত অবস্থায় শুধু সেই সব শহরবাসী পড়েছিল যাদের পলায়ন করার সামর্থ্য ছিল না। মাহরান ইতিপূর্বেই সৈন্য সামন্ত সহ শহর ছেড়ে চলে গিয়েছিল। সে সৈন্যদেরকে মাদায় নিয়ে যাচ্ছিল এবং আক্কাহ হুজাইল সহ গোত্রীয় অন্যান্য নেতাদের অভিশাপ দিচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপাহীদেরকে নির্দেশ দেন, শত্রুদের পশ্চাৎধাবন বন্ধ করো, আহতদের দেখাশোনা করার জন্য কিছু লোক এখানে থাকো আর বাকিরা দ্রুত এগিয়ে যেয়ে আইনুত তামার অবরোধ করো। ঠিক তখনই মুসান্না বিন হারিসা ঘোড়া ছুটিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন এবং তার সামনে এসে ঘোড়া থেকে নেমে তার সাথে কোলাকুলি করেন। অতঃপর তিনি বলেন, ইবনে ওয়ালিদ, আল্লাহ পাকের কসম দিয়ে বলছি, আইনুত তামার ছেড়ে শত্রুরা পালিয়েছে। খালিদ জিজ্ঞাসা করেন, তোমার মাথা ঠিক আছে তো? এটা তুমি কি বলছো যে শত্রুরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে? মুসান্না বিন হারিসা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেন যে তিনি গুপ্তচরদেরকে আইনুত তামার পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। তারাই জানিয়েছে শহরে থাকা পারস্য বাহিনী শহর ছেড়ে চলে গেছে। খালিদ বলেন,
তুমি কি বোঝো না যে এই বাহিনী আমাদের পেছন থেকে তখন আক্রমণ করবে যখন আমরা আইনুত্তামার অবরোধ করে রাখব? মুসান্না বলে, ইবনে ওয়ালিদ, মাহরানও সৈন্যদের সাথে চলে গেছে। যদি এই বাহিনী আশেপাশে কোথাও লুকিয়ে থাকত তাহলে আমার গেরিলা বাহিনী তাদের স্থির থাকতে দিত না। সামনে চলুন এবং নিজের চোখেই গিয়ে দেখুন, আইনুত্তামার এখন আপনার পদতলে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে অবরোধ সম্পন্ন হয়। বৌদ্ধ, খ্রিস্টান এবং যারা শহরে আত্মরক্ষার স্বার্থে আশ্রয় নিয়েছিল তারা মুসলিমদের অবরোধ প্রতিরোধে এগিয়ে আসে। তারা শহর রক্ষা পাঁচিলের উপর উঠে তীর বর্ষণ করতে শুরু করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন, আক্কাহ বিন আবি আক্কাহ সহ অন্যান্য যুদ্ধবন্দীদেরকে সামনে নিয়ে আসা হোক। কিছুক্ষণের মধ্যে সমস্ত যুদ্ধ কয়েদিদেরকে সামনে আনা হয়। খালিদ আক্কাহ এর হাত ধরেন এবং তাকে এতখানি আগে নিয়ে যান পাঁচিলের উপর থেকে আসা তীর যেখানে গিয়ে বিদ্ধ হতে পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জোর গলায় বলেন, এই হচ্ছে তোমাদের নেতা। তোমরা তাকে বড় বীর বাহাদুর মনে করতে। সে পারস্য বাহিনীর সাথে তোমাদের মিত্রতা সৃষ্টি করেছে। এখন তোমাদের সেই বন্ধুরা কোথায়? তোমাদের এই নেতার কাছে জিজ্ঞাসা করো যে মাহরান তার সৈন্যদেরকে বাঁচিয়ে কোথায় নিয়ে গেছে। এরপর আরো অনেক কয়েদিকে সামনে আনা হয়। খালিদ বলেন, এরা তোমাদের ভাই, চালাও, তীর চালাও, সবগুলোই তাদের বুকে বিদ্ধ হবে। এই খবর কিভাবে যেন সারা শহরে ছড়িয়ে পড়ে যে কেল্লার বাইরে মুসলিমরা বনু তাগাল্লুব সহ অন্যান্য গোত্রের কয়েদিদেরকে নিয়ে এসেছে। ওই কয়েদিদের মধ্য থেকে অনেক স্ত্রী, সন্তান এবং আত্মীয় স্বজন শহরে ছিল। যদিও তাদের বসতি শহরে ছিল না, কিন্তু তাদের নিরাপত্তার জন্য শহরে এনে রাখা হয়েছিল। যুদ্ধ চলাকালীন সময় নিজস্ব বসতিতে থাকা তাদের জন্য নিরাপদ মনে করা হচ্ছিল না। সেই সব মহিলা এবং বাচ্চারা যখন জানতে পারে যে তাদের গোত্রের কয়েদিরা বাইরে এসেছে, তখন মায়েরা সন্তানদেরকে কোলে নিয়ে শহরের প্রাচীরে চলে আসে। রণাঙ্গনে গমনকারীদের মধ্য থেকে যারা ফিরে আসেনি তাদের স্ত্রী, বোন, মা এবং কন্যারা এই আশায় পাঁচিলের উপর এসেছিল যে হয়তো তাদের আপনজনও কয়েদিদের মধ্যেই থাকবে। এসব নারীরা পাঁচিলের উপর হাঙ্গামা শুরু করেছিল। তারা নিজেদের লোকদেরকে খুঁজে বেড়াচ্ছিল। যারা তাদের লোককে কয়েদিদের মধ্যে দেখতে পায় না তারা আহাজারি করছিল। তীরন্দাজরা তাদেরকে সরিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু তারা সরতে চাচ্ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে এক মুজাহিদ উচ্চ কণ্ঠে বলে, আমরা তোমাদেরকে বেশি সময় দেব না। অস্ত্র সমর্পণ করো এবং দরজা খুলে দাও। যদি প্রতিরোধ করতে গিয়ে তোমরা পরাজিত হও এবং জোরপূর্বক আমাদেরকে ঢুকতে হয়, তাহলে তোমাদের পরিণাম খুব ভয়াবহ হবে। পাঁচিলের উপর থেকে আওয়াজ আসে, কয়েকটি শর্তে আমরা দরজা খুলতে পারি। কিন্তু খালিদের পক্ষ থেকে জবাব যায়, তোমাদের কোনো শর্ত মানা হবে না। অস্ত্র সমর্পণ করো, দরজা খুলে দাও, এর মধ্যেই তোমাদের নিরাপত্তা। বনু তাগাল্লুব এবং তাদের সমমানের গোত্রগুলো জানে তাদের জন্য এটাই ভালো যে অস্ত্র সমর্পণ করা হবে এবং দরজা খুলে দেয়া হবে। ফলে তারা সামান্য মতবিনিময় করে দরজা খুলে দেয় এবং মুসলিমরা শহরে প্রবেশ করে। ওই সময়ের লিখনি থেকে জানা যায় মুসলিমরা তাদের কথা রাখে। তারা একজনকেও পেরেশান করে না। অবশ্য মুসলিমদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তাদেরকে যুদ্ধবন্দী করা হয়। তবে তাদের আত্মীয়দেরকে এই সুযোগ দেয়া হয় যে উপযুক্ত মুক্তিপণ নিয়ে তারা তাদেরকে মুক্ত করে নিয়ে যেতে পারবে। সারা শহরে তল্লাশি চালানো হয়। শহরে একটি ইবাদতখানা বা দীক্ষালয় ছিল, যেখানে পাদ্রী হওয়ার দীক্ষাদান করা হতো। সে সময় 40 জন নওযুবক শিক্ষার্থী ছিল। তাদের সবাইকে বন্দী করা হয়। পরে তাদের বেশিরভাগই ইসলাম কবুল করেছিল। তাদের মধ্য থেকে একজন ইসলামের ইতিহাসের এক মহান ব্যক্তিত্বের পিতা হওয়ার সৌভাগ্য লাভ করেছিল। সেই যুবকটির নাম ছিল নাসির। সে ইসলাম কবুল করে এবং একজন মুসলিম রমণীকে বিয়ে করে, যাদের ঐরসে জন্ম হয় মুসা ইবনে নাসির নামে ইসলামের এক বীর যোদ্ধার। এই মুসা ইবনে নাসির পরবর্তীতে উত্তর আফ্রিকার শাসক নিযুক্ত হন। তিনি তারিক বিন জিয়াদকে স্পেন বিজয় করার জন্য প্রেরণ করেছিলেন। কিছু গোরা প্রকৃতির ঐতিহাসিক লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু তাগাল্লুব, নমর এবং আয়াদের ওই সমস্ত লোকদেরকে হত্যা করে ফেলেন যারা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। এটা একটা বিভ্রান্তিকর তথ্য যা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুনামকে দুর্নামে পরিণত করার জন্য মন গড়া ভাবে লেখা হয়। বেশিরভাগ ঐতিহাসিক এমন ব্যাপক হত্যাযজ্ঞের সামান্য ইশারাও দেননি।
মোহাম্মদ হুসাইল হাইকাল একাধিক ঐতিহাসিকের বরাত দিয়ে লিখেছেন যে শুধু আক্কাহ বিন আবু আক্কাহকে খোলা ময়দানে নিয়ে এসে হত্যা করা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছিলেন যে আরব গোত্রগুলো যদি নিঃশর্তভাবে অস্ত্র সমর্পণ করে তাহলে তারা ভয়ানক পরিণতি থেকে নিরাপদ থাকবে। শত্রুপক্ষ মুসলিমদের কথায় অস্ত্র ত্যাগ করেছিল, ফলে তাদেরকে গণহত্যার প্রশ্নই আসে না। আইনুত্তামার বিজয়ের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে এই কাজটি করেন যে আম্বার এবং আইনুত্তামারের মালে গনিমত একত্রিত করে মুজাহিদদের মাঝে বন্টন করে দেন। খেলাফতের অংশ আলাদা করে ওলিদ বিন উকবাকে দায়িত্ব দেয়া হয় সেগুলো মদিনায় নিয়ে গিয়ে খলিফার কাছে পেশ করার জন্য। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নামে এ সময় একটি পত্র প্রেরণ করেন। ওলিদ বিন উকবা মদিনায় পৌঁছে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্বার ও আইনুত্তামারের যুদ্ধ ও বিজয়ের পূর্ণ বিবরণ শোনান। গনিমতের মালও তিনি পেশ করেন এবং খালিদের পত্রটি তার হাতে তুলে দেন। পাঠককে ইতিপূর্বেই জানানো হয়েছে যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদের প্রতি এই নির্দেশ পাঠিয়েছিলেন যে তিনি যেন আয়াজ বিন গানামের অপেক্ষায় হিরায় অবস্থান করেন। তখন আয়াজ দাওমাতুল জান্দালে লড়াই করছিলেন, তবে লড়াইয়ের অবস্থা সালার আয়াজের অনুকূলে ছিল না। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে খালিদ খলিফার নির্দেশ উপেক্ষা করে হীরা থেকে যাত্রা করে প্রথমে আম্বার অবরোধ করেন এবং বিজয় করেন। অতঃপর তিনি আইনুত্তামারে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে অবশেষে বিজয় লাভ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রে জানান যে তিনি যদি হীরায় বসে থাকতেন তাহলে ইরানি বাহিনী পরাজয় কাটিয়ে উঠত এবং পাল্টা হামলা করার সুযোগ পেয়ে যেত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চেষ্টা ছিল যে দুশমনেরা যেন কোথাও সুস্থির হয়ে বসার এবং পাল্টা হামলা করার সুযোগ না পায়। তারা ইরানি বাহিনীকে আক্রমণ করে মানসিকভাবে দুর্বল ও পর্যুদস্ত করে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নির্দেশ অমান্য করলেও বাস্তবতা দেখিয়ে প্রমাণ করে দেন যে এই উপেক্ষা ভীষণ প্রয়োজন ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর বিশাল দুটি বাহিনীর মোকাবেলা করে তাদেরকে পরাজিত করে বিজিত এলাকায় ইসলামী শাসন কায়েম করলেও তখন পর্যন্ত সালার আয়াজ বিন গানম দাওমাতুল জান্দালের রণাঙ্গনে আটকা পড়েছিলেন। তার বিজয়ের সম্ভাবনা ছিল একেবারেই কম। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রবাহক ওলিদ বিন উকবাকে বলেন, খালিদ যা ভালো বুঝেছে তাই করেছে। তার চিন্তা এবং অবস্থান সঠিক ছিল। আয়াজের পক্ষ থেকে যে তথ্য আসছে সেটাও আশাব্যঞ্জক নয়। দাওমাতুল জান্দাল জয় করা আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু এখন আয়াজের ব্যাপারে আমি বেশ হতাশ। ইবনে উকবা, তুমি আইনুত্তামারে না গিয়ে দাওমাতুল জান্দালে যাও এবং সেখানকার বাস্তব অবস্থা জেনে খালিদের কাছে যাও। তাকে বলবে সে যেন আয়াজকে সাহায্য করতে দ্রুত সেখানে পৌঁছে যায়। ওলিদ বিন উকবা রওনা হয়ে যান। ওদিকে বাস্তবেই আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ পেরেশান ছিলেন। তার সাথে থাকা সালাররা তাকে বলছিল উদ্ভূত পরিস্থিতি উত্তরণের জন্য অবিলম্বে সাহায্যের প্রয়োজন, অন্যথায় পরাজয়ের আশঙ্কা সুস্পষ্ট। সালারদের সাথে পরামর্শের জন্য আয়াজ বিন গানম হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটি পত্র প্রেরণ করেন। পত্রে তিনি যুদ্ধের অবস্থা তুলে ধরেন এবং সাহায্যের প্রয়োজনীয়তা বিস্তারিত লিখে পাঠান। ওদিকে ওলিদ বিন উকবাও হযরত আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে যান। তার সেখানে পৌঁছানো সহজ ছিল না। মদিনা থেকে দাওমাতুল জান্দালের দূরত্ব ছিল 300 মাইলের কাছাকাছি। বেশিরভাগ এলাকাই ছিল মরুভূমি। তারপরেও তিনি স্বাভাবিকের চেয়ে কম সময়ে সেখানে পৌঁছে যান। 300 মাইল পথ পাড়ি দিয়ে ওলিদ যখন আয়াজের কাছে পৌঁছান তখন তার অবস্থা ছিল ব্যাগতিক। তারপরেও তিনি আরামের চিন্তা না করে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিদ বিন উকবাকে বলেন, আমি সাহায্যের জন্য গতকালই খালিদের কাছে চিঠি পাঠিয়েছি। জানি না তিনি কোন অবস্থায় এখন আছেন, কিন্তু আমার জন্য এছাড়া আর কোনো উপায় নেই। তুমি আমার অবস্থা নিজেই দেখতে পাচ্ছ। ওলিদ বলে, আলহামদুলিল্লাহ, খালিদ অগ্নি পূজারীদের সাম্রাজ্য এবং তাদের সমর শক্তির মূল উৎপাটন করে দিয়েছেন। খলিফাতুর রাসূলুল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার অবস্থা পর্যবেক্ষণ করে খালিদকে জানানোর জন্য। কিন্তু এখন দেখছি আপনার আশু মদত দরকার। আমি মদিনায় যাওয়া মুলতবি করে এখন আইনুত্তামারে যাচ্ছি। খালিদ নিশ্চয়ই আপনার সাহায্যে ছুটে আসবেন। ওলিদ বিন উকবা আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বস্ত করেই আবার ঘোড়া ছুটিয়ে দেন।
রণাঙ্গনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তিনি মুহূর্তকাল দেরি করেননি। 300 মাইল পথ পাড়ি দিয়ে এসে বিশ্রাম না করেই তিনি আবার রওনা হয়ে যান। তিনি চাইলে দিব্যি আরাম করতে পারতেন, বিশ্রামাগারে নিজেকে ছুড়ে দিতে পারতেন, আবারও 300 মাইলের মরুভূমির সফরের পথ না ধরে ধীরে সুস্থে মদিনায় গিয়ে খলিফা আবু বকরের সাথে দেখা করতে পারতেন। কিন্তু না, কর্তব্যবোধ তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। পরাজয়ের চিন্তা তাকে দেউলিয়া বানিয়ে দেয়। নিজের ফিকির, ঘোড়ার আরাম, মুহাফিজদের ক্লান্তি ইত্যাদির প্রতি নজর দেওয়ার সুযোগ তার হয় না। গ্রীষ্ম মৌসুম হওয়া সত্ত্বেও মরুভূমির বন্ধুর পথে তিনি ঘোড়া ছুটিয়ে দেন। ঘোড়ার মুখ এখন মদিনা নয়, বরং আইনুত তামারের দিকে। এটা ছিল 633 খ্রিস্টাব্দের আগস্ট মাসের ঘটনা। দাওমাতুল জান্দাল প্রখ্যাত বাণিজ্যিক নগরী ছিল। দূর দূরান্তের বণিকেরা এখানে আসা যাওয়া করত। বাণিজ্যিক কারণ অথবা অন্যান্য কারণে শহরটি ধন সম্পদ, হীরা জওহরে ভরপুর ছিল। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহর এবং এর আশেপাশের শহরগুলোর ভৌগোলিক অবস্থান থেকে ভৌগোলিক অবস্থান ও বাণিজ্যিক গুরুত্ব দেখে এটা জয় করতে একবার সৈন্য পাঠিয়েছিলেন। এটা তাবুকের যুদ্ধের সময়কার ঘটনা। তখন দাওমাতুল জান্দালকে পদানত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে খালিদকে পাঠিয়েছিলেন। খালিদ অত্যন্ত বীরত্বের সাথে উকাইদিরকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করেছিলেন। তাকে গ্রেপ্তারের পর তার বাহিনী আত্মসমর্পণ করে। উকাইদির ইবনে আব্দুল মালিক বন্দী হয়ে নবীজির আনুগত্য স্বীকার করে নিয়েছিল এবং আমৃত্যু অনুগত থাকার শপথ নিয়েছিল। এমনকি এক পর্যায়ে সে ইসলাম গ্রহণ করেছিল। এমনিভাবে প্রখ্যাত বাণিজ্যিক নগরীটি মুসলিমদের অধীনে চলে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর চারিদিকে যে ধর্মান্তরের ফিতনা সৃষ্টি হয়, উকাইদির সেই ফিতনার সাথে গা ভাসিয়ে দেয়। সে মুরতাদ হয়ে যায় এবং মদিনার বশ্যতা অস্বীকার করে নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করে। সে দাওমাতুল জান্দালকে স্বতন্ত্র রাজ্য বানিয়ে নিজেকে তার স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করে। দাওমাতুল জান্দালের কিছু বাসিন্দা খ্রিস্টান ছিল, সেখানে মূর্তি পূজারীও ছিল। ঈসাইদের শক্তিধর এবং প্রভাবশালী গোত্রের নাম ছিল কাল্ব। খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাইদির বিন আব্দুল মালিককে উপযুক্ত শিক্ষা দিতে এবং তাকে পুনরায় মদিনার অনুগত করতে সালার হযরত আয়াজ বিন গানম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সৈন্য পাঠিয়েছিলেন। দাওমাতুল জান্দালে পৌঁছে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীকে অত্যন্ত স্বল্প দেখতে পান এবং বিপরীতে প্রতিপক্ষ ছিল যেমনি সংখ্যায় 2 বা 3 গুণ, তেমনি তারা ছিল অত্যন্ত সুসজ্জিত এবং দুর্ধর্ষ। কিন্তু মদিনা থেকে 300 মাইল দূরে এসে শুধু সংখ্যার স্বল্পতার কারণে ফেরত না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে দাওমাতুল জান্দাল শহরটি ছিল উঁচু এবং মজবুত প্রাচীর পরিবেষ্টিত। আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরটি অবরোধ করেন, কিন্তু অবরোধ পূর্ণাঙ্গ ছিল না। একদিকে রাস্তা ছিল উন্মুক্ত। এই রাস্তা খালি পেয়ে উকাইদিরের সৈন্যরা বাইরে বের হয়ে মুসলিমদের উপর আক্রমণ করত। কিছুক্ষণ লড়াই চলত। অবস্থা বেগতিক হলে সৈন্যরা পালিয়ে কেল্লার মধ্যে চলে যেত। এই হামলা ছাড়াও প্রাচীরের উপর থেকে মুসলিম বাহিনীর উদ্দেশ্যে তীর বর্ষণ অব্যাহত ছিল। মুসলিমরাও পাল্টা তীর ছুড়ত। তারা কেল্লার দরজা ভাঙতেও বেশ কয়েকবার উদ্যোগ নেয়, কিন্তু সেই উদ্যোগগুলো ব্যর্থ হয়। খণ্ডকালীন এবং এই বিক্ষিপ্ত যুদ্ধগুলোতে মুসলিমদের পাল্লাই ভারী ছিল, কিন্তু একটা সময় এসে পাশার দান পাল্টে যায়। যুদ্ধের নিয়ন্ত্রণ মুসলিমদের হাত থেকে খসে যায়। যুদ্ধ চলে যায় প্রতিপক্ষের হাতে। এর বড় কারণ ছিল পেছন থেকে আক্রমণ। কাল্ব গোত্রের খ্রিস্টানরা অতর্কিত পেছন থেকে হামলা করে মুসলিমদের ঘিরে ফেললে যুদ্ধের চিত্র পাল্টে যায়। তারা প্রবল বেগে অগ্রসর হয়ে জোরদার হামলা চালায় আর মুসলিমরা জীবন বাজি রেখে হামলা প্রতিহত করে এবং তাদেরকে পিছু হটিয়ে দিতে থাকে। মুসলিমদের তুফানের গতি আর দুর্বার বীরত্ব দেখে খ্রিস্টানদের হামলা হ্রাস পেলেও তারা মুসলিমদের ঘেরাও করে রেখেছিল, যাতে তারা পিছু হটতে না পারে এবং রসদ ইত্যাদি কমে গেলে পেরেশান হয়ে আত্মসমর্পণ করে। হযরত আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থা নিয়ে রেখেছিলেন যে একটি জায়গায় চলাচলের রাস্তা উন্মুক্ত রেখেছিলেন এবং সেই জায়গাটি দেখাশোনার জন্য সৈন্য নিযুক্ত করেছিলেন। কাল্ব গোত্র কর্তৃক মুসলিমদের ঘেরাও করে রাখা মুসলিম বাহিনীর জন্য ছিল খুবই বিপজ্জনক। ইতোমধ্যেই তাদের সৈন্যদের প্রাণহানির সংখ্যাও অনেক হয়ে গিয়েছিল।
প্রতিদিন আহত ও শহীদদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। ফাঁদে আটকে পড়ে গিয়ে জয়ের পরিবর্তে মুসলিমরা এখন আত্মরক্ষার জন্য লড়াই করছিল। মুসলিমদের পরাজয় ছিল সুস্পষ্ট। তারা প্রতিদিন পরাজয়ের দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছিল। যতই দিন যাচ্ছিল পরাজয়ের আশঙ্কা ততই বাড়ছিল। মুসলিম সেনাপতি সহ কমান্ডারদের কাছেও পরাজয়ের বিষয়টি সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনুত তামার বিজয় করেই সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় মনোযোগী হয়েছিলেন। তিনি কয়েকদিনের মধ্যেই প্রশাসনিক ব্যবস্থাপনা সুসম্পন্ন করেন। প্রশাসক নিয়োগ ও তাদের দায়িত্ব বুঝিয়ে দেন। কয়েকদিনের মধ্যে শহরবাসীদের বিশ্বাস হয়ে যায় যে মুসলিমরা ধর্মের ব্যাপারে তাদের উপর চাপ প্রয়োগ করছে না, তাদের অধিকার হরণ করছে না, তাদের মেয়েদের প্রতি নজর দিচ্ছে না, তাদের জান মাল ইজ্জত সম্পূর্ণ অক্ষত এবং নিরাপদ। ফলে তারা আন্তরিকভাবে ইসলামী হুকুমতের অনুগত হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত আয়াজ বিন গানমের দূত এসে পৌঁছে। দূত সালাম পর্ব শেষ করে আয়াজের পত্র হস্তান্তর করে। হযরত আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফাঁদে আটকে পড়েছেন পত্রে তা লেখা ছিল। আর বিস্তারিত বর্ণনা তুলে ধরে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো দূত। এর পরের দিনই ওলীদ ইবনে উকবাও এসে পৌঁছেন। তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, প্রতিটি মুহূর্ত আয়াজ ও তার মুজাহিদ বাহিনীকে পরাজয় ও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠে আবেগ ঠেলে বলেন, পরাজয়? আল্লাহর কসম, ইসলামের ইতিহাসে পরাজয় শব্দটি যুক্ত না হওয়াই কাম্য। উকাইদির বিন আব্দুল মালিক কি আমার কথা ভুলে গেছে? সে কি আমাদের নবীজিকে ভুলে গেছে? সে কি আমাদের আল্লাহর দেয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেছে? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াজ বিন গানমকে তার পত্রের লিখিত জবাব দেন। তৎযুগে আরবদের লেখার ধরন হতো কাব্যিক। ঐতিহাসিকগণ লিখেছেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব ছিল কাব্য আকারে। তার পত্রের মর্ম ছিল এরূপ: খালিদ বিন ওয়ালিদের পক্ষ থেকে আয়াজ বিন গানমের প্রতি, আমি আপনার কাছে শীঘ্রই আসছি। আপনার কাছে বহু ওটনি আছে যাদের পিঠে কালো সোনালী 20 ধর সর্প উপবিষ্ট। ফৌজও আসছে যাদের পেছনে আর সামনে রয়েছে আরো ফৌজও। একটু সবর করুন। ঘোড়া বাতাসের গতিতে ছুটে আসছে, তার পিঠে নাঙ্গা তলোয়ার হাতে সিংহ আসীন। একের পর এক ফৌজও আসছে আর তারা আসতেই থাকবে। জবাবি পত্র দূতের হাতে তুলে দিলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, যত দ্রুত এসেছ তার চেয়েও অধিক দ্রুততার সাথে দাওমাতুল জান্দালে গিয়ে পৌঁছবে এবং সালার আয়াজকে সান্ত্বনা দেবে। যাও, রওনা হয়ে যাও। এরপর তিনি তার এক নায়েব সালার ওয়াইম ইবনে কাহিল আসলানিকে ডেকে পাঠান। খালিদ বলেন, ইবনে কাহিল, তুমি কি জানো তোমাকে কত বড় দায়িত্ব দিতে যাচ্ছি? ওয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আমাকে ওই জিম্মাদারি যথাযথ পালনের হিম্মত ও যোগ্যতা দান করুন যা আপনি আমার কাঁধে অর্পণ করতে যাচ্ছেন। কি সেই জিম্মাদারি ইবনে ওয়ালিদ? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইনুত তামার। এই শহরের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার দায়িত্ব তোমার। ভেতর থেকে বিদ্রোহ মাথাচাড়া দিতে পারে, বাহির থেকেও হামলা আসতে পারে। আমি তোমাকে আমার স্থলবর্তী বানিয়ে দাওমাতুল জান্দালে যাচ্ছি। সেখানে আয়াজ বিন গানম বড় বেকায়দায় রয়েছে। ওয়াইম বলেন, আল্লাহ আপনার মঙ্গল করুন। আইনুত তামারকে আমার নিরাপত্তায় নয়, বরং আপনি মনে করুন আল্লাহর নিরাপত্তায় রেখে যাচ্ছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে প্রথম দিকে যত পরিমাণ সৈন্য ছিল এখন তা ছিল না। শহীদ হয়ে যাওয়ার কারণে কিছু কমে গিয়েছিল, আর বেশি কম হওয়ার কারণ ছিল প্রত্যেক বিজিত এলাকায় বেশ কিছু সংখ্যক সৈন্য তাকে রেখে আসতে হয়েছিল। এই ধারাবাহিকতায় আইনুত তামার পর্যন্ত এসে তার সৈন্য সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল। আইনুত তামারের মুসলিম বাসিন্দাদের দ্বারা সৈন্য বাড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এর সংখ্যা বেশি ছিল না। কিছু মুসলিমও ফৌজে ভিড়েছিল, কিন্তু তখন পর্যন্ত তাদের উপর নির্ভর করার মতো অবস্থা সৃষ্টি হয়নি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনুত তামারের জন্য কিছু সৈন্য রেখে যান। অবশিষ্ট 6000 অশ্বারোহীর সাথে নিয়ে দাওমাতুল জান্দাল অভিমুখে তিনি রওনা হয়ে যান। আইনুত তামার থেকে দাওমাতুল জান্দালের দূরত্ব ছিল 300 মাইল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়ে উড়ে চলতে থাকেন। তার অশ্বারোহী বাহিনীও পাল্লা দিয়ে চলছিল। ফলে 300 মাইলের পথ মাত্র 10 দিনে তারা অতিক্রম করেন।
তিনি পথিমধ্যে থাকতেই উকাইদির ইবনে আব্দুল মালিকের লোকেরা অর্থাৎ শত্রুপক্ষ তাদের দেখে ফেলে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৌঁছানোর পূর্বেই তারা উকাইদিরকে জানিয়ে দেয় যে এক মুসলিম বাহিনী ঝড়ের গতিতে ছুটে আসছে। কোন কোন ঐতিহাসিক এই তথ্য লিখেছেন যে দাওমাতুল জান্দালবাসী এটাও জানতে পেরেছিল যে আগত বাহিনীর সেনাপতি হলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে থেকেই ঈসাইদের 3টি বড় গোত্র বনু কালব, বনু বাহরা এবং বনু গাসসান তারা উকাইদিরের নেতৃত্বে যুদ্ধে শরিক হয়েছিল। খালিদ বাহিনী আসার সংবাদ পেয়ে সে দ্রুততার সাথে ঈসাই এবং মূর্তি পূজারীদের ছোট ছোট গোত্রদেরকে যুদ্ধে শরিক হওয়ার আহ্বান জানিয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছানোর আগেই এসব ক্ষুদ্র গোত্রগুলো তাদের সৈন্য পাঠাতে শুরু করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুফানের মতো এসে হাজির হন। তার নির্দেশে মুজাহিদ বাহিনী উচ্ছ্বসিত কণ্ঠে জোরে জোরে নারাধ্বনি দিতে শুরু করে। হযরত আয়াজ বিন গানম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী এই নারাধ্বনি শুনে তারাও নারাধ্বনি দিতে থাকে। এই নারাধ্বনিতে তাদের ঝিমিয়ে পড়া মনোবল চাঙ্গা হয়ে ওঠে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওমাতুল জান্দালে পা দিয়েই রণাঙ্গন পর্যবেক্ষণ করেন এবং ঘোড়ায় চড়ে কেল্লার চতুর্দিকে প্রদক্ষিণ করেন। কেল্লা পাঁচিলের উপর দাঁড়ানো সৈন্য তার দৃষ্টিতে পড়ে। শত্রুবাহিনী 2 ভাগে বিভক্ত ছিল। এক অংশের সেনাপতি ছিল উকাইদার নিজে এবং অপর অংশের সেনাপতি ছিল জুদি ইবনে রাবিয়া। উকাইদির ছিল কেল্লার মধ্যে আর জুদি ছিল কেল্লার বাইরে। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র থেকে আসা সৈন্যরাও জুদির বাহিনীতে যোগ দেয়। এই বাহিনীটি ছিল সম্পূর্ণ চাঙ্গা এবং তাজাদম। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গজব আর ভয়ঙ্করের অপর নাম। তাকে শত্রুপক্ষ সাক্ষাৎ যমদূত মনে করত। তিনি প্রথমেই শত্রুদের মানসিকতায় জোর আঘাত এনে মনোবল গুঁড়িয়ে দিতেন। শত্রুরা তার কাছে দৈহিক আঘাতের চেয়ে মানসিক চোট পেত বেশি। ফলে দৈহিক ক্ষত শুকিয়ে গেলেও হৃদয় ক্ষরণ কখনো বন্ধ হতো না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বেই উকাইদিরকে একবার উচিত শিক্ষা দিয়েছিলেন, যার কথা এতদিন পরেও উকাইদার ভোলেনি। খালিদ আসছেন এই খবরে তার পিলে চমকে গিয়েছিল। সে যুদ্ধের চিন্তা মাথা থেকে ঝেড়ে মুছে আত্মরক্ষার ফিকিরে ব্যস্ত হয়ে পড়ে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রণাঙ্গনে ঘুরছিলেন আর কেল্লার ভেতরে প্রবেশ করার পরিকল্পনা করছিলেন, তখন কেল্লার অভ্যন্তরে চলছিল আরেক খেলা। উকাইদার ঈসাই নেতাদেরকে ডেকে এনে তাদের সামনে প্রস্তাব পেশ করছিল যে খালিদের সাথে লড়াই করার দরকার নেই, বরং সন্ধি করা হোক। কিন্তু খ্রিস্টান নেতৃবৃন্দ তার কথা সমর্থন করছিল না। উকাইদার বলে, আমার বন্ধুগণ, খালিদকে আমি যতটুকু চিনি আপনারা তা চেনেন না। আমি বলতে পারবো না যে তার এই শক্তির উৎস কি, তবে এটা সত্য যে সমস্ত রণাঙ্গনে ভাগ্য তার পক্ষে থাকে। যুদ্ধ জয় এবং কেল্লা কবজা করার যে গুণ তার মধ্যে আছে তা আর কারো মাঝে নেই। খালিদের মোকাবেলায় তার সামনে যেই যায়, সে সবল হোক বা দুর্বল হোক, সেই তার হাতে কচু কাটা হয়ে যায়। আপনারা আমার পরামর্শ মেনে নিন, তার সাথে সন্ধি করে নিন। ঈসাইরা বিভিন্ন ময়দানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চরম নাকানি চুবানি ইতোপূর্বেই খেয়েছিল, কিন্তু তারা তাকে ছাড় দিতে চায় না, তারা প্রতিশোধ নিতে চায়। উকাইদার বলে, আপনারা তার সঙ্গে লড়তে গেলে হেরে যাবেন, তখন সে আপনাদের উপর বিন্দুমাত্র দয়া করবে না। পক্ষান্তরে যুদ্ধ বাদ দিয়ে সন্ধি করা হলে সে আপনাদের জান মাল ও নারীদের ইজ্জতের নিরাপত্তা দেবে। আপনারা তার সাথে মোকাবেলায় নেমে টিকতে পারবেন না, কেননা আপনারা তার চাল বুঝতেই পারবেন না। ঈসাই নেতৃবৃন্দ সর্বসম্মত সিদ্ধান্ত জানিয়ে দেয়, আমরা বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করব না। উকাইদার বলে, তাহলে আমাকে বাদ দিয়েই আপনাদের লড়তে হবে। আমি এত বড় শহর ধ্বংস হতে দিতে পারি না। বৈঠক শেষ হয়। ঈসাই নেতারা যুদ্ধের নিয়তে স্থান ত্যাগ করে। উকাইদারের ব্যাপারে তাদের এর থেকে বেশি জানা ছিল না যে সে লড়াই করতে ইচ্ছুক নয়। এটা রাতের প্রথম প্রহর। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালার আসিম বিন আমর কেল্লার উন্মুক্ত এলাকা দিয়ে পায়চারি করছিলেন। তিনি রাতের অন্ধকারে কেল্লা থেকে 4-5 জন লোককে বের হতে দেখতে পান। অন্ধকারে তাদেরকে ছায়ার মতো মনে হচ্ছিল। আসিম বিন আমরের সাথে কয়েকজন সৈন্য ছিল। আসিম তাদেরকে বলেন, এদেরকে ঘেরাও করে ফেলো। কিভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘেরাও সম্পন্ন করতে হয় তা মুসলিমদের ভালোভাবেই জানা ছিল। তারা খুব সহজেই পলায়নপর লোকগুলোকে আটক করে ফেলে। অতঃপর সালার আসিম তাদের দিকে
এগিয়ে যান। তাদের মধ্য থেকে একজন বলে, আমি দাওমাতুল জান্দালের শাসক উকাইদির বিন মালিক। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশের সুরে বলেন, তোমার ও তোমার সঙ্গীদের হাতিয়ার আমার লোকদের হাতে তুলে দাও। উকাইদার তার তলোয়ার এক মুসলিম সৈনিকের হাতে উঠিয়ে দিতে দিতে বলে, আমাকে খালিদের কাছে নিয়ে চলো, আমি লড়াই করব না, খালিদের সাথে সন্ধির ব্যাপারে কথা বলবো। উকাইদারকে খালিদের সামনে উপস্থিত করা হয়। খালিদ তার কথা শুনে বলেন, আমি তোমাকে ক্ষমা করতে পারি না ইবনে আব্দুল মালিক। তুমি শুধু আমার কাছেই দোষী নও, তুমি আমার রসুলের কাছেও মহাপাপী। তুমি আল্লাহ রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি ইসলাম গ্রহণ করে পুনরায় মুরতাদদের সাথে হাত মিলিয়ে আল্লাহর দেয়া সত্য দিন পরিত্যাগ করেছ। উকাইদার আত্মপক্ষ সমর্থন করতে অনেক কিছু বলে, জীবন বাঁচাতে বহু হাদিয়া উপহার পেশ করে, ঈসাই গোত্রদের সাথে সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকারও করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এই লড়াই আমার আর তোমার মধ্যকার বিষয় হতো, যদি এই শত্রুতা ব্যক্তিগত হতো, তাহলে তোমাকে ক্ষমা করতে আমার কোনো বাধা ছিল না। কিন্তু তুমি আমার রসুলের দুশমন, আমার ধর্মের দুশমন। আল্লাহর কসম, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। তোমাকে বেঁচে থাকার অধিকার আমি দিতে পারি না। এরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন, একে নিয়ে যাও, আগামীকালকের সূর্য যেন সে দেখতে না পায়। রাতেই উকাইদারকে হত্যা করা হয়। সকাল হতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াজ বিন গানম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। তিনি এলে তাকে বলেন, এখন থেকে আমি আপনার বাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছি। যুদ্ধের প্রতিটি ব্যাপারে আপনারা আমার আনুগত্য করবেন। আয়াজ বিন গানম খালিদের নেতৃত্ব হাসি মুখে মেনে নেন। অতঃপর খালিদ তার সালারদেরকে বলেন, এখন যুদ্ধ হবে কেল্লার বাইরে। এই কেল্লা এতটাই মজবুত যে এর উপর সময় ও শক্তি ব্যয় করা নিরর্থক হবে। প্রথমে সেই সব শত্রুকে খতম করতে হবে যারা বাইরে অবস্থান করছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাহিনীকে নতুন করে বিন্যস্ত করেন। হযরত আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজাহিদদের মধ্যে যারা নওজোয়ান ছিল তাদের পৃথক করে ওই দিকে পাঠিয়ে দেওয়া হয় যেদিকে একটি রাস্তা আরবমুখী ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নওজোয়ান দলকে বলে দেন যে এদিক দিয়ে শত্রুরা পালাবার চেষ্টা করবে। যখন তারা পালানোর চেষ্টা করবে তাদের একজনকেও জিন্দা রাখবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দল নিজের কমান্ডে নিয়ে এক ঈসাই নেতা জুদি বিন রাবিয়ার মোকাবেলায় ব্যস্ত রাখেন। অন্যদিকে হযরত আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সৈন্য দিয়ে অপর দুই শত্রু সেনা ইবনে হাদারজান এবং আল আইহামের বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেন। নিজের দুই সালার আসিম বিন আমর ও আদি বিন হাতেমকে সাধারণ নিয়ম অনুযায়ী আগের মতো তিনি দুই পার্শ্ব বাহিনীতে নিযুক্ত রাখেন। ঈসাই এবং মূর্তি পূজারী সালাররা কেল্লার ভেতর থেকে প্রচুর পরিমাণ সৈন্য বাইরে নিয়ে আসে। এভাবে শত্রু বাহিনীর সংখ্যা মুসলিমদের কয়েক গুণ বেশি হয়ে যায়। যুদ্ধ শুরু হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সমর কুশলী। তিনি চাল পরিবর্তন করে করে লড়াই করতেন। রণাঙ্গন হিসেবে তার রণনীতি, এক একটা রণাঙ্গনে তার রণনীতি এক এক রকম হতো। তার কৌশলী রণনীতির কাছে বেশিরভাগ প্রতিপক্ষ ধরাশায়ী হতো। এই যুদ্ধেও খালিদ এমন চাল চালেন যে চালে দুশমন পেরেশান হয়ে ওঠে। এবার তিনি এই চাল চালেন যে যুদ্ধের ময়দান নীরব নিস্তব্ধ হয়ে যায়, সবাই নীরবে ঠায় দাঁড়িয়ে থাকে। এবার তিনি সিদ্ধান্ত নেন তার সৈনিকরা নীরবে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আর তার নির্দেশে সব সালাররা তাদের সৈন্যদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকে। শত্রুরা এই অপেক্ষায় থাকে যে মুসলিমরা প্রথমে আক্রমণের সূচনা করবে, কিন্তু মুসলিমরা মূর্তির মতো অনড় হয়ে থাকে। এদিকে ঈসাই সেনাপতি যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছিল। যখন সময় অনেকটাই চলে যায় তথাপি মুসলিমরা অগ্রসর হয় না, তখন তারা আর দেরি সহ্য করতে না পেরে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে যদিও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর আক্রমণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা অনুযায়ী মুজাহিদ বাহিনী তখনও ঠায় দাঁড়িয়ে থাকে। প্রতিপক্ষ তাদের দিকে তেড়ে আসলেও তাদের মধ্যে কোনো ভাবান্তর হয় না। মুসলিমদের এই মূর্তির মতো অবস্থা দেখে শত্রুপক্ষ আরো জ্বলে ওঠে। শত্রু সৈন্যরা মুসলিমদের কাতারে ঢুকে পড়লে তারা তাদের প্রতিরোধ না করে রাস্তা করে দেয়। ব্যাপারটা অনেকটা এমন ছিল যে আঘাত করো, আসো, সামনে আসো, আমাদেরকে মারো,
মুসলিম বাহিনীর এই নির্লিপ্ততার রহস্য প্রথম দিকে ঈসাইরা বুঝে উঠতে পারে না। তারা নাচতে নাচতে মুসলিম বাহিনীর কাতারে ঢুকতে থাকে। হঠাৎ তাদের চোখ খুলে যায়। তারা বুঝে ফেলে যে তারা মুসলিমদের পাতা ফাঁদে পা দিয়েছে। ইতিমধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুজাহিদ বাহিনীর একটি অংশ নিয়ে শত্রু বাহিনীর সর্বাধিনায়ক জুদি ইবনে রাবিয়াকে ঘিরে ফেলে। জুদির সঙ্গে তার গোত্রের কয়েকজন যুবক ছিল। যুদ্ধে তারা মারা যায় আর জুদিকে জীবন্ত গ্রেপ্তার করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাহিনীকে যেভাবে বিন্যস্ত করেছিলেন সেটাই ছিল দুশমনদের জন্য একটা বড় ফাঁদ। শত্রু সেনারা যেদিক দিয়ে পালাতো সেদিক দিয়েই তারা মুসলিমদের সামনে পড়ত, আর মুসলিমদের তলোয়ার ও বর্ষা তাদেরকে হত্যা করতে থাকে। পরিশেষে তারা কেল্লার দিকে ছোটে, কিন্তু কেল্লা ছিল বন্ধ। মুসলিমরাও তাদের পিছু ধাওয়া করে কেল্লার দিকে আসে এবং তাদেরকে সেখানে পেয়ে মূলা গাজরের মতো কাটতে থাকে। এভাবে দেখতে দেখতে দরজার সামনে ঈসাই আর মূর্তি পূজারীদের লাশের স্তূপ হয়ে যায়। কেল্লার আরেকটা দরজা ছিল। নিজের লোকদের আশ্রয় দিতে কেল্লাবাসী তা খুলে দেয়। দরজা খোলা পেয়ে ঈসাই এবং মূর্তি পূজারীরা প্রবেশ করতে থাকে, কিন্তু বেরসিক মুসলিমরা তাদের পিছু ছাড়ে না। তারাও তাদের সাথে কেল্লার মধ্যে ঢুকতে থাকে। ফলে এই অবস্থা সৃষ্টি হয় যে শত্রুদের একজন কেল্লার ভেতরে প্রবেশ করলে তার সাথে আরো দুইজন মুসলিমও ভেতরে প্রবেশ করতে থাকে। ঈসাই ও মূর্তি পূজারীদের কমান্ড ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। ওদিকে মুসলিমরাও কেল্লার ভেতরে ঢুকে পড়েছিল। ফলে এখন কেল্লার মধ্যে যা হচ্ছিল তাকে লড়াই বলা যায় না, বরং এটা ছিল এক প্রকার ব্যাপক হত্যাযজ্ঞ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চান যে এই হত্যা অব্যাহত থাকুক। এটা ছিল 633 খ্রিস্টাব্দের আগস্ট মাসের শেষের দিকের ঘটনা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষে জুদি বিন রাবিয়া সহ শত্রুপক্ষের সমস্ত সালারদেরকে মৃত্যুদণ্ড দেন। দাওমাতুল জান্দাল মুসলিমদের অধিকারে পুনরায় চলে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দ্বিতীয়বারের মতো দাওমাতুল জান্দাল বিজিত হয়।